আপনাদের সাথে আমি শেয়ার করি। এটা একটা বোন লিখছে তার ভাইকে নিয়ে। আসেন আমরা শুনি। ছবির ছেলেটা আমার ভাই, আমাদের দুই বোনের একমাত্র আদরের ভাই। আমরা ওকে কি পরিমাণ ভালোবাসি এটা হয়তো কখনো আর তাকে বলাই হবে না, সুযোগ করি। যেদিন প্রথম আম্মু তাকে আনে বাসায়, এসেই সে আমাদের দুই বোনের গায়ে সসম্মানে হিসু করে ভালোবাসার জানান দেয়। আমাদের ছোট্ট বাবুটাকে আমরা টুনা ডাকতাম, ভালোবাসার ডাক আর কি। ছোট্ট টুনা বড় হয়ে বড় টুনা হইল, কিন্তু টুনাই রয়ে গেল, আমাদের কাছে সৈকত হতে পারলো না। কি রাগ তার! আমাকে বন্ধুদের সামনে টুনা ডাকবে না তো সেবন্তী আপু? 11ই সেপ্টেম্বরে তার 20 বছর হওয়ার কথা ছিল। জন্মদিনের কয়েকদিন আগে থেকেই গান গাওয়া শুরু করত। সেবন্তী আপু, কি কেক বানাবা তুমি? কত হাসি খুশি ছিলাম আমরা, এখন বুকে খালি হাহাকার। কি যেন নাই, নাই তো নাই। আমাদের কলিজাকে গুলি করে মারা হয়েছে। আমার ফুলের মতো ভাইটাকে ঠান্ডা মাথায় টার্গেট করে মাথায় গুলি করা হয়েছে। বাবার কাঁধে ছেলের লাশের চেয়ে ভারী এই পৃথিবীতে কিছু আছে? বিচার কাকে দেব? আল্লাহর কাছে দিলাম। আমার আল্লাহ কখনো কারোর সাথে অবিচার করতে পারে না। হাসরের ময়দানে বিচার করবে আমার আল্লাহ। আমি জানি না আমরা আর কখনো মন খুলে হাসতে পারবো কিনা, ওর পছন্দের কিছু খাইতে পারবো কিনা, কখনো সত্যিকারের ভালো থাকবো কিনা, কিচ্ছু জানি না। শুধু জানি আমার ছোট্ট ভাইটা নির্দোষ। সে ছোট্ট একটা বাচ্চা ছেলে যে বীরের মতো বন্ধুকে বাঁচাতে গিয়েছিল। কারণ এটাই তার পারিবারিক শিক্ষা যে কাউকে বিপদে দেখলে সাহায্য করতে হয়। কখনো আর ভাইকে দেখতে পারবো না, জড়িয়ে ধরতে পারবো না, গালে কপালে জোর করে চুমু দিতে পারবো না, আর কখনো বলতে পারবো না টুনা কয়েল ধরায় দে, টুনা পানি দে। আমার ভাই শহীদ। শুক্রবার দিন দুপুর 3:37 আমার ভাইয়ের মাথায় গুলি করা হয়েছে। মুসলমানদের জন্য শুক্রবারের মৃত্যু হচ্ছে স্বপ্ন, আর তার উপরে মহররম মাস। জান্নাতে সবুজ পাখি হয়ে ঘুরে বেড়াচ্ছে আমার ছোট্ট বাচ্চাটা। আমরাও অপেক্ষায় আছি কবে পাখির সাথে দেখা হবে আবার। বিশেষ দ্রষ্টব্য, সবাইকে জানাতে চাই আমার ভাই শহীদ, ও নিষ্পাপ। সবাইকে জানাতে চাই সে কখনো কারো ক্ষতি করেনি। মোহাম্মদপুর স্কুলের ছাত্র, কি নিষ্পাপ ছেলেটা। মেয়েটা একটা ভিডিও দিয়েছিল কয়েকদিন আগে, লিখেছিল বেরু করতে যাই। ছেলেটার শেষ ভিডিও। এমন হাজারো গল্প আসবে, আমরা জানি। আমাদের সন্তানদের যারা এইভাবে হত্যা করেছে তাদের ক্ষমা নাই, কেউ থাকুক আর না থাকুক। আমি একা ধারায় ওদের জান কালা কালা করে দেব, এটা দেশবাসীর কাছে আমার শপথ। শেখ হাসিনার এই বর্বর শাসনের অবসানের আগে আমরাও জিরাবো না। ইনকিলাব জিন্দাবাদ।